পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ১৬তেই। ম্যাচটি ঘিরে সমর্থকদের দুঃস্বপ্ন আর্লিং হাল্যান্ড অবশেষে তা বাস্তবে রূপ নিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এর মধ্য দিয়ে টানা ষষ্ঠ বিশ্বকাপেই নকআউট পর্বে বিদায়ের তিক্ত স্বাদ পেল সেলেসাওরা। শুরু থেকেই বলের দখল আর আক্রমণের আধিপত্য ছিল ব্রাজিলের। ম্যাচের প্রথম ভাগে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। VAR এর সাহায্যে পেনাল্টি পেলেও গোলরক্ষক আরিয়ান নিল্যান্ডের দুর্দান্ত সেভে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গুইমারেস। প্রথমার্ধ জুড়ে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া ও মার্টিনেলিরা একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে আনচেলত্তি নেইমারকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু ম্যাচ যত শেষের দিকে গড়ায় ততই বদলে যায় দৃশ্যপট। ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস স্কেলদেরুপের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই ৯০তম মিনিটে আবারও স্কেলদেরুপের পাস ধরে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। মুহূর্তেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। যোগ করার সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার, তবে সেটি শুধু ব্যবধানই কমায়, ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে নরওয়ে, আর হতাশায় ভেঙে পড়েন ব্রাজিলের ফুটবলাররা। এই জয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। ম্যাচের নায়ক হাল্যান্ড এখন টুর্নামেন্টে ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে উঠে এসেছেন। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হতে যাচ্ছে ইংল্যান্ড। অন্যদিকে ব্রাজিলের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ২০০২ সালের পর ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার স্বপ্ন অধরাই রয়ে গেল। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২-এর পর এবারও নকআউট পর্বেই থামতে হলো সেলেসাওদের। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দলের জন্য এটি আরেকটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। শাফায়াত নূর, টাইমস টুডে।